বাংলাদেশ শতকরা 90-95% অথবা 80-85% শতকরা 185 জন থেকে 90 জন মুসলিম বাংলাদেশে বাস করে। এই দেশে যে বিষয়টাকে ভালো কাজ বা ভালো মানুষের পরিচায়ক হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আমাদের সমাজে প্রচলিত নাম নামাজ আর আল্লাহর কিতাবে প্রচলিত নাম সালাত। এখন বিষয়টা হচ্ছে আজকের দিনে যদি আমি সালাতের ব্যাখ্যা দিই আমাকে কেউ তো গ্রাহ্য করবে না, শুনতে চাইবে না, বরং হয়তো সমালোচনাও করতে পারে। সেজন্য আমি ওইভাবে না বলে আমি ভিন্নভাবে বলি। আল্লাহর কোরআনের ভাষায় শিক্ষা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং আমাদের শব্দচয়ন এই বিষয় নিয়ে সতর্ক অবস্থান করে নিজেরা জেনে নিই। সূরা নূরের 41 এবং 42 নম্বর আয়াত যদি আমি তেলাওয়াত করি আপনাদের জন্য, এই কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন। আমি রিপিট করতেছি, নামাজ বা সালাত প্রচলিত যে শব্দটা আমাদের দেশে আছে এবং সেটা দিয়ে সব কিছু ভালো মন্দ, মানুষের ভালো মানুষ না খারাপ মানুষ কিংবা ভালো মানুষ হওয়ার কৌশল কী জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নামাজ বা সালাত। এবং সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন না কেন, আমরা এটাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর কর্তৃক আনিত বলে হুজুরদের কাছ থেকে শুনে আমরাও বলে থাকি। এই বিষয়টা যে সঠিক নয় সেটা আমি এখন বলতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। তারপরেও আমি একটা আয়াত পড়তেছি, সূরা 41 নম্বর আয়াত, সূরা নূরের। আলাম তারা, তোমরা কি দেখেছো? আমরা বলি না দেখছো, এভাবে আল্লাহ প্রশ্ন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যত সৃষ্টি আসমান সমূহ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে সকল। তাহলে এখানে যে কথা আসলো, আসমান সমূহ পৃথিবীতে যা আছে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পড়তেছে। সেটা বলে শেষ করে নাই, এরপরে বলছেন যে কি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লু কদ আলিমা সালাতান ওয়া তাসবিহাহু তাসবিহান আল্লাহু আলিমুম বিযাতিস বিমা ইয়াফআলুন। পৃথিবীর সৃষ্টি যত আছে তারা সকালেই আল্লাহর তসবিহ এবং প্রশংসা করতেছে। এবং আরও বলছে কীভাবে তসবিহ প্রশংসা করবে এবং কীভাবে তাদের জীবনযাপন করবে তারা জানে। সেই শব্দ কীভাবে আসছে, এখানে সালাত আসছে। পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও সবাই আল্লাহর তসবিহ করে, প্রত্যেকে তার প্রশংসা ও মহিমা ঘোষণা পদ্ধতি জানে। এরা যেসব লোক, এরা যে যা করছে আল্লাহ তাআলা সব কিছু জানেন। তাহলে পাখি, গাছগাছালি, পৃথিবীর উপরে নিচে যা আছে সবাই যার যার তসবিহ এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তেছে। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে তাহলে আমরাও সালাত আদায় করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। পৃথিবীর পাখি, পশু, সবাই বিচরণশীল সব প্রাণী এবং উদ্ভিদ এই তার যার নিজস্ব সালাত করতে, তারা এই সালাত, আমরা যে সালাত বলতেছি বা নামাজ বলতেছি এইটার বিশেষত্ব কি সেটা আমি আপনার জন্য প্রশ্ন রেখে দিলাম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির।
আসমান সমূহ জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য। আর আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের বিশ্বাস কি? নামাজ পড়লেই সব কিছু হয়ে যাবে, কিন্তু নামাজের ক্ষেত্রে বা সালাতের ক্ষেত্রে তো সেটা আল্লাহ বলতেছে না। বরঞ্চ আল্লাহ কি বলতেছে শুনুন। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল আছে, পীরের দরবার আছে, মাদ্রাসা আছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমাদের দেশে প্রচলিত আলেম হিসাবে প্রচলিত অনেকে ওয়াজ মাহফিল করে, তো ওয়াজের মৌসুম। তারা দিন প্রতিষ্ঠার কথা বলতেছে, রাষ্ট্র সংস্কারের কথা বলতেছে, আরও বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আল্লাহ বলতেছে ভিন্ন কথা। দেখেন কি, সূরা নূর 55 নম্বর আয়াত, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। আল্লাহ ওয়াদা করতেছে যারা কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহ ওয়াদা করতে কি ওয়াদা করতেছে, এবং যারা ভালো কাজ করে তাদেরকে কি ওয়াদা করতেছে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। কষ্ট, দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে, রাখবে না, আল্লাহর ওয়াদা। আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি خوفهم آمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। এটার অর্থ হচ্ছে যে তিনি ওয়াদা করতেছেন, কি ওয়াদা করতেছেন আল্লাহ পাক বলছে, যদি তোমরা বিশ্বাস স্থাপন করো কোরআনে বর্ণিত বিষয়ের প্রতি এবং সেই জন্য যদি অনুসরণ করো, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছে তিনি জমিনে অর্থাৎ এই দেশে তাকে খেলাফত বা প্রতিনিধিত্ব দান করে দিবেন। আর কি, যে জীবন বিধানের কথা আল্লাহ বলেছেন সেটাও প্রতিষ্ঠা করে দেবেন। এটা আল্লাহ নিজে প্রতিষ্ঠা করে দিবেন বলতেছেন। তাহলে আমরা কি দিন প্রতিষ্ঠা করব, নাকি আল্লাহ যেগুলো বলছে এগুলো করলে অটোমেটিক আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে? এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি এই কথাটা মনে রাখবেন প্লিজ। শুধু তাই বলে নাই, সর্বোপরি এই জীবন বিধান তাদের জন্য পছন্দ, অর্থাৎ যে জীবন বিধানকে আল্লাহ মানুষের জন্য পছন্দ করেছেন সেটাও প্রতিষ্ঠা করে দিবেন। কোনো ভীতি বা ভয় মানুষের মনে থাকবে না সেই ক্ষেত্রে। তবে শর্ত আছে একটা, সেটা কি, আল্লাহর ইবাদত কি, আনুগত্য। আনুগত্য কিসের? আনুগত্য মানে এই কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থার আলোকে জীবন যাপন করা, এটা হচ্ছে একমাত্র আনুগত্য। এখন হচ্ছে যে প্রচলিত ওয়াজ মাহফিল, প্রচলিত ধর্মীয় রাজনীতির বয়ান, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, ইমাম সাহেবদের প্রতি সপ্তাহে উপস্থাপিত খুতবা, এটা কি দিন প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে, নাকি আল্লাহ বলছেন যে বিশ্বাস ও সৎকর্মের সহিত জীবনযাপন করলে আল্লাহ অটোমেটিক এস্টাবলিশ করে দিবে? আমরা কোনটা বেছে নেব? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই দি ভাই।
এখানে একটা বিষয় আমাকে উল্লেখ করতে হচ্ছে, আধ্যাত্মিক এর আগের উপস্থাপনা তো অন্তরের সুস্থতা এবং প্রশস্ততার কথা বলে আসছিলাম। এবারেও সে একই কথা যদি আমি আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে কি, মানুষ যদি তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, তার মন যা চায় এটাকেই তার প্রাধান্য দিয়ে দিতে শুরু করে, সেটা তার জন্য এক সময় ধর্ম হয়ে যায়। এবং যখন সে এইরকম হয়ে যাবে, সে কিন্তু অন্ধ হয়ে যায়। অন্ধ তো হয় না তার চোখ, অন্ধ হয় তার অন্তর। এটা কোরআনের আয়াত আছে। এবং এক বা একাধিক অপরাধের জন্য পুরো জাতিগোষ্ঠী শাস্তির আওতায় আসবে। সেটা তো আপনারা নিশ্চয়ই মুসা আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। উনি আল্লাহর কাছে জাতির কোনো এক ডিমান্ড নিয়ে দোয়া করতে গেছেন। আল্লাহ বলছে, তোমার দলের মধ্যে একজন অপরাধী আছে, তোমরা আগে ওকে অপরাধ মুক্ত হইতে বলো, দেন দোয়া কবুল হবে। সেই ঘটনা নিশ্চয়ই আপনারা শুনছেন, জানছেন। অতএব আপনাদেরকে তসবিহ পড়ি কিংবা যেটাই করি না কেন, আমাদের দোয়া কবুল হওয়ার শর্ত, অর্থাৎ আল্লাহর কাছে ডাক দেব যে ডাক কবুল হওয়ার শর্ত আমাদের পূরণ করা লাগবে। কেমনে পূরণ করব? সেটা হচ্ছে যে ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে কোরআনে কারিমে বর্ণিত, ধরেন আমার ইচ্ছা করতেছে আমি এটা করব, কিন্তু কোরআন বলতেছে না, আমি এটা না, এটা তোমার জন্য সুইটেবল না, তোমার জন্য বৈধ না। অতএব এটা হচ্ছে আনুগত্য। প্লাস আরও যদি একটা বিষয় আমি উল্লেখ করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে সূরা ফুরকান যদি আপনারা দেখেন, সেখানে যে বিষয়টা পাবেন, বিষয়টা হচ্ছে যে আল্লাহ বলছেন যে, তুমি কি দেখেছো কিছু মানুষ যারা নিজের রিপুকে, অন্তরকে, ইচ্ছাকে মাবুদ বানিয়ে রেখেছে, যেমন খুশি তেমন করতেছে। সে আমি কি বলছি সেটা তোয়াক্কা করতেছে না, সে দ্বারা কাছেও আসতেছে না, বরঞ্চ সে নিজেকে নিজে জ্ঞানী, বা এক ব্যক্তি আর এক ব্যক্তির বই পড়ার যে আমি জ্ঞান অর্জন করছি বলতেছে। কিন্তু আল্লাহর দেওয়া কিতাবে বর্ণিত জ্ঞানের আলোকে জ্ঞানান্বিত না হয়ে সে তার ইচ্ছার কাছে পরাভূত হয়েছে, পরাজিত হয়েছে। তার জন্য ভয়াবহ দুঃসংবাদ আছে। আবার পাশাপাশি সুসংবাদও আছে। কি সুসংবাদ? হচ্ছে যে যদি সে রিয়েলাইজ করে, বুঝতে পারে, বুঝে যদি ফিরে আসে, তাইলে একটা পুরস্কারের ঘোষণা আছে। সেটা কি? যদি আমরা সেটা রিয়েলাইজেশন করে, আমরা যা করতেছি, ভুল করতেছি, কোরআনের আলোকে তো হচ্ছে না, আমরা অনন্তকালের যাওয়ার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতেছি না, ইত্যাদি মনে যদি আসে, অনুভূতি আসে, তখন আপনাকে আল্লাহ একটা পথ শিখিয়ে দিচ্ছে যে সমস্ত পাপমুক্ত হওয়ার পথ কি। অনেকগুলো কথা আছে, আমি মধ্যখান থেকে সূরা ফুরকানের 70-71 নম্বর পড়তেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ বলছেন যে আমার কথায় বিশ্বাস করে যারা স্বীকারোক্তি দিবে, জবানবন্দি দিবে এবং নিজে নিজে বলবে যে আমি আর করবো না, এভাবে আত্মশুদ্ধির পথ বেছে নিবে, এবং তাদের সৎ কাজ, তারা প্রথম অনুভূতি প্রকাশ করবে, ভুলের জন্য অনুশোচনা করবে, সৎ কাজ করবে, অর্থাৎ ভালো ভালো কাজ তখন থেকে করবে। তাহলে আল্লাহ পাক ওয়াদা করতেছেন যে তাদের আমি যত অপরাধ করেছে সে অপরাধকে ভালো হিসাবে গুণে কনভার্ট করে। তবে এখানে একটা কথা আছে। কি কথা আছে? আপনি যে সংশোধন হয়েছেন, আত্মসমালোচনা করতেছেন,
আত্মতৃপ্তি পাচ্ছেন, সেটা কার্যকরী হবে কখন? ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। ফিরে আসার মতো করে ফিরে আসলে, তওবার মতো করে তওবা করলে, তাহলে তার জন্য মার্সি আছে, ক্ষমা আছে। আল্লাহ পাক কোরআন চর্চা করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা না, আমাদের প্রত্যেক জায়গায় যে যাকে ডিল করতেছে সে একে অপরের শিক্ষক হিসাবে সুন্দর জীবন মান উপহার দেওয়ার মতো একটা জীবন তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।